আবু বাকের মজুমদারের উপর আজকে তিনি যখন আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আসছিলেন সেই পথিমধ্যে তার উপর ককটেল হামলা হয়েছে। স্পষ্ট বলে দিচ্ছি 24 ঘন্টা অপেক্ষা করব। 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলব। এই ভোটকে আমরা আবার বর্জন করব, এই ভোটকে আমরা মানব না। বন্ধুগণ, একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমাদের সঙ্গে সহযোগী ছিলেন, সকল ছাত্র সংগঠনের সঙ্গে আমরা লড়াই করেছি, দেখো রাজনৈতিক দল আপনাদের সঙ্গে লড়াই করেছি, আপনাদেরকে আমরা আবার অনুরোধ করি, আমরা একতাবদ্ধ আছি, আমরা একতাবদ্ধ থাকবো। আমাদের মধ্যে কিছু পলিসি ডিবেট হতে পারে, কিছু বিতর্ক হতে পারে, কিন্তু যখন আবু বাকের মজুমদারের উপরে হামলা হবে, যখন নাহিদ ইসলাম আক্তার হোসেনের উপরে হামলা হবে, তখন আমাদের সবার আবার এক হয়ে যেতে হবে। সুতরাং বন্ধুগণ, আমরা আজকে দেখবো, আমরা অপেক্ষা করব আবু বাকের মজুমদারের উপর যে ককটেল নিক্ষেপ করা হয়েছে। আমরা শাহবাগ থানায় আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ জানিয়েছি এবং অফিসিয়ালি দেখবো তারা কি পদক্ষেপ নেয়। স্পষ্ট বলে দিচ্ছি 24 ঘন্টা অপেক্ষা করব। 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমি আজকে আপনাদের সামনে এই মিডিয়ার সামনে ওয়াদা করছি, শুধু বাকের মজুমদার নয়, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যে কোনো ছাত্রদের উপরে, যে কোনো শ্রমিকের উপরে, যে কোনো মানুষের উপরে হামলা হলে জাতীয় ছাত্র শক্তি তাদের পাশে দাঁড়াবে। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেই হামলাকে মোকাবেলা করব এবং বাংলার জমিনে এই বোমাবাজ সন্ত্রাসী আওয়ামী লীগ পেটুয়া বাহিনীকে আর ফিরতে দেওয়া হবে না। আমরা আমাদের আজকের বিক্ষোভ সমাবেশ এবং মিছিলটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। মিডিয়ার কর্মীবৃন্দ যারা উপস্থিত হয়েছিলেন, আমাদের নেতা কর্মীবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি এবং বিপ্লবীদের দ্বারা সংগঠিত যেই ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এখন জাতীয় ছাত্র শক্তি নামে পরিচিত হয়েছে, আমাদের এই পার্টি এবং দলগুলো যখনই তৈরি হয়েছে তখন থেকে আমরা নানা রকম বাধা এবং নানা রকম বিপত্তি আমরা পাচ্ছি বিভিন্ন পক্ষ থেকে। এবং জুলাইয়ের যে পরাজিত শক্তি, যারা বাংলাদেশ বিরোধী, যারা বাংলাদেশে থেকে বাংলাদেশের বাইরের একটি শক্তিকে সার্ভ করে আসছিল, তারা কখনোই চায় না যে বাংলাদেশপন্থী একটি দল এই দেশে জাগ্রত হোক। এবং সেই না চাওয়া থেকেই বারংবার বিভিন্ন জায়গায় বাধা, হামলা, বোমা হামলা এবং ককটেল বিস্ফোরণ। এবং আমাদের আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টির যেই সম্মুখ সারির নেতৃত্ববৃন্দ ছিল, হাসনাত ভাই বলেন, সার্জিস আলম বলেন, তাদের উপর বারংবার কিন্তু মাইক্রোতে হামলা হয়েছে, ককটেল মেরে হামলা হয়েছে, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় ছাত্র শক্তি, পূর্বে যেটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছিল, এর নেতৃবৃন্দের উপর বারংবার ককটেল বোমা হামলা চালানো হচ্ছে। এবং এই বিষয়টি আমরা খুবই এই বিষয়টি নিয়ে শঙ্কিত যে আমাদের বিপ্লবের পর আমরা যে কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা এবং যে কাঙ্ক্ষিত আইনের কাঠামো, প্রশাসনিক যে কাঠামো চেয়েছিলাম, সেই কাঠামো আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। তো আমরা খুবই শঙ্কিত। শুধুমাত্র আমাদেরকে নিয়ে আমরা শঙ্কিত নই, আমরা শঙ্কিত সেই সকল মেহনতি মানুষদের নিয়ে যারা এই জুলাই অভ্যুত্থানে একটি নতুন বাংলাদেশের জন্য রাস্তায় নেমেছিল। কারণ তারাও যেমন সমান, আমরাও ঠিক একই কাতারে ছিলাম। তো আমাদের যেখানে লাইফের সিকিউরিটি থাকবে না, সেখানে তাদেরটাও নিয়েও আমরাও শঙ্কিত। এবং আমরা চাই যে অতি দ্রুত এই ধরনের বোমাবাজ যারা সন্ত্রাসী হামলা করে জুলাই শক্তিকে পরাজিত করতে চায়, সন্ত্রাসী কায়দায়, জঙ্গিবাদী কায়দায়, তাদেরকে প্রশাসন কঠোর হাতে নির্মূল করবে, আমরা এই আশাবাদী ব্যক্ত করছি। আমাদের বিপ্লবী আহ্বায়ক আবু বাকের মজুমদার, তিনি জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন এবং তিনি সেই আন্দোলনে ডিবির হাতে গুম ছিলেন। এবং তিনি সম্মুখ সারির যে 10 জন, তার মধ্যে আবু বাকের মজুমদার একজন ছিলেন। তো সেই আবু বাকের মজুমদারের উপর আজকে তিনি যখন আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আসছিলেন সেই পথিমধ্যে তার উপর ককটেল হামলা হয়েছে এবং সেই ককটেল হামলার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ ডাকা।